বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ৩টি প্রধান কাজ করা হবে বলে অঙ্গীকার করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কাউকে দাবি আদায়ের জন্য কর্মস্থল ছেড়ে রাস্তায় ১ মিনিটের জন্য দাঁড়াতে হবে না। ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তার হাতে তুলে দেওয়া হবে। শনিবার ২৭ সেপ্টেম্বর রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমাদের প্রধান কমিটমেন্ট ৩টি উল্লেখ করে ডক্টর শফিকুর রহমান বলেন, প্রধান ফোকাস থাকবে ভাঙাচোরা শিক্ষা ব্যবস্থা আমরা রাখবো না। আমার মেরুদণ্ড নেই তো দাঁড়াবো কিভাবে, বসবো কিভাবে? মেরুদণ্ড ছাড়া তো আমি ফুটবল হয়ে যাব। প্রথমে মেরুদণ্ডে চিকিৎসার জন্য হাত দিতে হবে। যে শিক্ষা অনৈতিকতা তৈরি করে, মানুষকে দুর্নীতিবাজ বানায়, মানুষকে ইতর প্রাণী বানায়, সেই শিক্ষা আমরা দেব না। তিনি বলেন, যে শিক্ষা মানুষকে মানুষ বানায়, মানুষকে সম্মান করতে শেখায়, সেই শিক্ষাই আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিব। নৈতিক ও বৈষয়িক শিক্ষার সমন্বয় ঘটানো হবে জানিয়ে জামাত আমির বলেন, শিক্ষার্থীরা যাতে শিক্ষা জীবন শেষ করে সংশ্লিষ্ট কাজ পেতে পারে এবং কেউ বেকার না থাকে, কেউ কাজের বাইরে থাকবে না, হয় সে উদ্যোক্তা নয়তো চাকরিজীবী হবে। দ্বিতীয় কমিটমেন্টের কথা উল্লেখ করে ডক্টর শফিকুর রহমান বলেন, শুধু ডিগ্রির ভিত্তিতে এই কল্যাণ রাষ্ট্রে কারো মর্যাদা নির্ধারণ করা হবে না, কাজের ভিত্তিতে মর্যাদা নির্ধারণ করা হবে। তৃতীয় অঙ্গীকারের বিষয়ে তিনি বলেন, দুর্নীতির জোয়ার কেটে দেবে। এই কথা শুনে অনেকের বুকে ধরফর শুরু হয়েছে। অনেকেই তো আবার চলেনই এগুলো দিয়ে। যে সার্ভিসের গুরুত্ব ও দায়িত্ব যত বেশি, সেই সার্ভিসের বেতন কাঠামো ততটা করা হবে। সাংবাদিকদের প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা ক্ষমতায় গেলে সাংবাদিকদের সাহসিকতার বিকাশ ঘটানোর সুযোগ দেব। এটা আমাদের বিপক্ষে গেলেও তিনি বলেন, আমরা বিশ্বাস করি 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু না করতে পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করতে পারবো। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ FDB আয়োজিত বার্ষিক অধিবেশন 2025-এর প্রধান অতিথি ছিলেন জামাত আমির। IDBর ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন FDBর কেন্দ্রীয় উপদেষ্টা ও জামাত নেতা ATM আজহারুল ইসলাম, সাইফুল আলম মিলন, এহসানুল মাহবুব জোবাইর প্রমুখ।